রাত্র আসতেছে জিলহজের, 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান, 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর, সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হইতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন, তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো, তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত। আমি চিনি কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায়, এটাও আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায়, এটাও আমি চিনি। আমাকে শতবার কাঁদাইতো না। বসো বসো বসো, আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতে চিনলেন। 44টা বৎসর যিনি বুকে রাইখা পালছেন, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন। কিসে রাইখা? এই বুকে রাইখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে না জানি শতবার ঘুমে ঘুম পড়াইছেন। কোন রসুলকে? যার হাতের ছোঁয়া পাইলে কোন দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে জীবনে কোনো দিন আগুন পোড়াইতে পারে না। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনোদিন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু কোত্থেকে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয় না। আসেন ওই রসুলের রঙে রঙিন বই। রাজি? হ্যাঁ রাজি? সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? অঙ্গীকার করতে রাজি? সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? না, মনে হয় সবাই পড়বে না। পড়বেন? ওয়াদা? অঙ্গীকার? বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না। পাঠায়া দিলাম 1 রাত্র 83 বছর। একক তো পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন, তাইলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল। কমায়া কে আনছে? আপনি? আমি? পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস কে কমায় আনছে? মুহাম্মদুর কয়বার যে কমায় আনছেন? হায় হায়, 9 বারে কমাইছেন। 5 5 কইরা 5 নং 45, 9 বার যায় কমায় আনছেন 45। আবার এটাও কইরা নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না। 5 পড়বে 50 দিন।
এত আসতে, হ্যাঁ এটাও ভুল। এটাও কি, একা পড়লে 50, জামাতে পড়লে 1350। কত? 270-কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, দিতে অসুবিধা কি? 270-কে 5 দিয়ে পূরণ দেন, কত হয়? 1300। তাইলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব কখন? জামাতের সাথে যদি পড়ি তো 1300। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে। এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার ওলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে এটা কোন আসামি? কোন আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। ফেরেশতা বলবে জানি না, ধরায়া দিছে হাতে, নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি, উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন? বলবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, কিন্তু আফসোস শুধু নাম আছে, রং নাই। আইসা গেছে আপনাদের জিনার অপেক্ষা আপনারা আছেন, উনি আইসা গেছে, আমিও ছেড়ে দিতেছি। শুধু নাম আছে, রং নাই। যার নামে আমরা পরিচিত হব। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী এদিকে 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 আসবে, সিধা স্টেজে আসবে, আমি ছেড়ে দিতেছি। না না আমার সব, আরে এইদিকে তাকান, তাইলে এইদিকে তাকান, ডাইনে বামে তাকাইলে তো আর হবে না, মনোযোগ চলে যাবে আপনাদের। আমি শেষ কথা বলতেছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ করো। কিতাবুল জানায়েজ, ওই কিতাবের ভিতরে বাব ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে এদের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলা, আদর্শে কতটুকু আদর্শবান ছিলা।
কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, আর কোন নামে আল্লাহর কাছে পরিচিত না। এই জন্য চলেন তওবা করি। তওবা করবেন? কে কে করতে রাজি? পাক্কা? মনের থিকা? মনের থিকা তওবা করেন। তওবা যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হাত উঠান, উঠান, বলেন অতীত থেকে তওবা করলাম। নামান এই জন্যই একটা সুযোগ দেখাইতেছি যে আপনি কার নামে পরিচিত। যদি উনার নামে পরিচিত না হইতেন তাইলে লাইলাতুল কদর রমজানে চলে গেছে, আবার আসতেছে কালকের পরে পরশুদিন, তরশুদিন, কালকে 16 তারিখ, পরশুদিন 17 তারিখ দিন গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজের। 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান। 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর, সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এটাও আমি চিনি। কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায় এটাও আমি চিনি। আমাকে শতবার কাঁদাইতো না। বসো বসো বসো, আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতে চিনেন। 44টা বৎসর যিনি বুকে রাইখা পালছেন, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন। কিসে রাইখা? এই বুকে রাইখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে না জানি শতবার ঘুমে ঘুম পড়াইছেন। কোন রসুলকে? যার হাতের ছোঁয়া পাইলে কোনো দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে জীবনে কোনো দিন আগুন পোড়াইতে পারে না। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনোদিন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু কোত্থেকে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয় না। আসেন ওই রসুলের রঙে রঙিন বই। রাজি? হ্যাঁ রাজি? সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? অঙ্গীকার করতে রাজি? সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? না, মনে হয় সবাই পড়বে না। পড়বেন? ওয়াদা? অঙ্গীকার? বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। কেন দিবেন না? বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন নাই। আরাফার দিন ঘোষণা হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন?
এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বসতেছে কিনা। আরে বসতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না। কাউকে জানতেও দিবে না, আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে। বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী, আর চিরদিন যখন ওইখানে থাকবো, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো, মৌত কোনোদিন আসবে না। না দুজকওয়ালাদের আসবে, না জান্নাতওয়ালাদের আসবে, মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হলে লাভ হবে কি? যদি পরিচিত হলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবে। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না, দুর্মিয়া এটাও জানে না। খালি ওই লোক, শুনেন আমার কাছ থেকে শুনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তি করুন। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন? হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে, এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি ভাব আসতেছে, হায় আবার যদি নতুন হইতে পারতাম, ঠিক না? কি যারা পুরান হয়ে গেছে, ওই কথা মনে উঠলে কি মনে হয়? না মনে হয় উনি বোঝে নাই। কি বুঝছেন কিছু? আবার নতুন হইতে মনে চায়, ঠিক না? আল্লাহর মেহমান খানায় তিনটা জিনিস আছে। কয়টা? খাইবো, পড়বো আর ফুর্তি করব। আল্লাহর জান্নাতে ঘুম নাই। কি নাই? ঘুম নাই জান্নাতে। এরা ভাবতেছে না ঘুমাইলে তো পাগল হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সিস্টেমই এরকম, পাগল হবেন না। কেননা ঘুম মৌতের এক প্রকার। এই জন্যই তো আমরা ঘুমানোর সময় দোয়া পড়ি, আমুতু, মরতে চললাম। এটা ঘুমের একটা প্রকার। এই জন্য জান্নাতে মৌতও নাই, মৌতের প্রকারও নাই, ঘুম নাই। সারাদিন খাবে আর কি করবে? দুর্মি আরেকটা আছে, খাবে, পড়বে আর কি করবে? এই জন্য ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? হয় হয়, এই দুনিয়ার কাপড়। হ্যাঁ, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে করবে কুদরত দিয়া।
এই ডিজাইন কে করছে? হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়, এরকম কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ। ডেলি কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এরা ভাবতেছে তাইলে তো ব্যবহৃত কাপড় রাখার জন্য অনেক আলমারি লাগবে, ঠিক না? ঠিক না? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে হলো ওয়ান ডে ইউজ, একদিন শুধু ব্যবহার করবে। ওয়ান ডেও না, একবার ইউজ, ওয়ান টাইম, একবার ব্যবহার করবে। কালকে আবার নতুন 70 সেট পাঠাবে, আগেরটা বিলুপ্ত। মা বোনরা পরবে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা এটাও তো মনে হয় চিনে না, বিয়া শাদী করে নাই, করতে লেহেঙ্গা চিনবে? চিনেন লেহেঙ্গা? চিনেন? হ্যাঁ চিনেন? কুমিল্লা পাওয়া যায়? কয় টাকা দাম? হ্যাঁ, সবচেয়ে দামি কোন? কত? হ্যাঁ, দূর মিয়া, আমি একবার কিনতে গেছিলাম এক জায়গায়, কয় সবচেয়ে কম দাম হলো 10 লাখ। দেশের বাইরে লেহেঙ্গা দেখা মনে লাগছিল যে দেখি নিয়া একটা পড়ায়া আবার নতুন বানাইতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, যখন দোকানে ঢুকছি তো বলতেছে সবচেয়ে কম দামিটা হলো 10 লাখ বাংলাদেশি টাকা। বাস শুনতে দেরি, আমি হইতে দেরি হয়নি, বাস না দেখাই বাইগা গেছি দোকান থেকে। যে আবার যদি হাতে ধরার বিল চায় তাহলে তো বিপদ। ওই লেহেঙ্গা পড়বে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে লেহেঙ্গাটাও, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের দুনিয়ার মা বোনদের কথা পরে বলতেছি, জান্নাতের নারী আল্লাহ বানাবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনেন? আমার জাতি তো মুস্ক চিনে না। কোমর পর্যন্ত বানাবে আম্বর দিয়া, কাত পর্যন্ত বানাবে পিওর কাঁচা জাফরান দিয়া। নেটে যায় স্পেনে দেখো কাঁচা জাফরান কিরকম দেখা যায়, মালকে মাল ক্ষেত লাগানো আছে। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার জিহ্বায় পানি পড়ে। ওই ক্ষেতে দাঁড়ায় ভাবছিলাম কোমর থেকে কাত পর্যন্ত এই কাঁচা জাফরান দিয়া বানাবে। হয় ওর বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। যদি মৌত চলে আসতো তখন অনেক ভালো হতো। ভাবতেছিলাম, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না। ছলনা বোঝো? আরে ছলনাও বোঝে না এরা। কি যুবক বোঝো ছলনা? ছলনা মানে কি? প্রতারণা। কি? ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির চাই আমার একটা জুতা পাঠায় দিল, ঠিক না? এটার নামই প্রতারণা। দেখবা এখানে ভালোবাসা কতটুক, 100-র নিচে হবে না, উপরে হবে। হাসি দিলে তুমি 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায় থাকবে লাড্ডু হয়ে। লাড্ডু চিনো? আবার খাওয়ার লাড্ডু না কিন্তু, এটা উর্দুতে বলে লাড্ডু। হুশ হারায় গেলে যে এক দৃষ্টিতে তাকায় থাকে, উর্দুতে বলে লাড্ডু হয়ে গেছে। লাড্ডু বোকা, তাকাই আছে। 30 বছর গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই।
মনে হয় ফিডার খায়, কিচ্ছু বলে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিচ্ছু নাই, খালি হাসি। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক যদি এতটুক খুলা দেয় তো কি অবস্থা হবে? মনে হয় বোঝে না। কোন পর্যন্ত দেখাইলাম? আটটু উপরে যদি খুলা দেয় তো তোমার কি অবস্থা হবে? এরকম সুন্দরী আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার জিগায় আমি কুমিল্লার যুবক করে, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এই হুজুর করে দেখো, ওই ভিতরে আছে বড় বড় হুজুর, আইলে দেখবা করে 40 বছর ঠোঁট ছাড়বো না, দৌড়া বয়ে থাকবো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কিছু নাই। কোরআনে আছে আর কি আছে, কাওয়াই বা আতরাবা, তরজমা করবো না, হুজুররা বুঝলে বোঝক, না বুঝলে না বোঝক। হায় হায় হায়। আর ওরা মনে হয় চুমা দিব না, ঠিক না? কি পাইলে কি কও? সারা দিনে 20 বার মোবাইল টাচ করে চুমা দেয়, ওরা বুঝি পাইলে দিব না, ঠিক না? সারা দিনে তো এটি 20-25 বার মোবাইল টাচ করে চুমা দেয়। জিগান 3টা 4টা নীলা দেখতে থাকে। কি অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? একটার একটারে খোঁচা দেয়। দেখছস শব্দটা কইই ফেলমু, বলমু? একটার একটারে কয় দেখছস মালটা কি, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? তো চুমা দিয়া ঠান্ডা হয়, মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? আল্লাহর কাছে পরিচিত হইলে এই লাভ হবে। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না আল্লাহ, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে বাড়ি রূপে। জান্নাত তো কোনো থানা জেলা রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। কোরআন তো বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি পরিধি কতটুকু হবে, তো আল্লাহ তো বলতেছে আশার আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার কমসে কম 10 গুণ বড় হবে। যুবক বোঝো বোঝো বোঝো, 60-70 বছরের জীবন বোঝো, ভালো মতে বোঝো, নাইলে আফসোস করতে হবে। ওই দিন আফসোসে কোনো কাজে দিবে না, হয় দেওয়ালে মাথা মারবে, এটাও সত্য, কিন্তু কোনো কাজে দিবে না। নাইলে কোরআন বলতো না ইয়া লাইতানি মা কদ্দামতু লি হায়াতি, চিৎকার দিবে চিৎকার, পুরা দোজখ ফাটায় ফেলবে একজনের চিৎকার। আর বলতো যদি একটু আগে পাঠাইতাম, শুনছি তো কিন্তু একটু তো করি নাই, একটু তো আগে পাঠাই নাই। জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে, মেহমান খানা দিবে, মেহমান খানা, যেখানে শুধু খাওন আর পড়ন আর কি 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 ফুর্তি। আজকে কিবার গেল? প্রত্যেক শুক্রবারে ফুর্তি হবে, আল্লাহ দাওয়াত খাওয়া। কে কে? সারাদিন আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি প্রতি শুক্রবারে। প্রথম তো যাবে,
সুগ্রানের বৃষ্টি হবে, তারপরে আল্লাহ খাওয়াবে, তারপরে আল্লাহ গিফট দিবে। হয় আল্লাহ খাওয়ার পরে বিশেষ পোশাক পরাবে, নারী আলাদা পুরুষ আলাদা, তারপরে আল্লাহ গিফট দিবে। যখন ফিরে আসতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে কুদরতি হাতে ঠোঁটে লাগায়া পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, আল্লাহ সবার সাথে কথা বলবে। তারপরে বাহির হইয়া ছবির বাজারে যাবে। সারাটা জীবন একজনের কাছে কাটায়া দিলে কি হবে? এখনো মাঝে মাঝে বলে তুমি তো পুরানটাই, ঠিক না? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? আপনিও তো কন তুমি তো পুরানটাই, ঠিক না? কি একজন আরেকজনে বলে না? জান্নাতে আল্লাহ বলার সুযোগ দিবে না, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে রূপ কোটি গুণ বাড়বে। কারণ নিয়মই হলো আল্লাহকে দেখতে দেরি ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে চেহারা চেঞ্জ হইলে একজন আরেকজনকে চিনব কি করে, কে কাঠটা লইয়া আবার জান্নাতে যাবো? ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? না মনে হয় আসে না। আপনাকে চেহারা চুয়ারা দেখলে মনে হয় না। হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওদিকে চলে যাবে। হ্যাঁ, সুপার মার্কেট থেকে বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মন্ত্রী পরিষদ, জান্নাতের খাদেমরা, হুরেরা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি কইরা? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আজকে আল্লাহর ওইখানে পার্টি ছিল, পার্টি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়া যাবে। দুনিয়ার মা বোনদেরকে দেখা হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল নিয়ে চাবাইতে থাকবে, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম কুমিল্লার মা বোনরে যদি দেখাইতে পারতাম জান্নাতে হাঁটবে কেমনে, আর হাঁটলে কি হবে। দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে, মা বোনরা যখন হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়। কোনখানে? বেরিবাদে, বেরিবাদে চিনেন? নদী, তার নামটা জানি কি, গোমতীর পারে চলে যায়, ঠিক না? ড্যাগ ডুব নিয়া তারপরে ছাড়ে বাতি, উপরে বুম ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো না, দিলে লাগবো না, মনে বলবো। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে, মিউজিক, মিউজিক চিনেন কি? আরে কন্যা কইলেন তো চিনেন, গান বাজনা না মেয়া, বাদ্য, এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান?
ফেরেশতারা বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, ফিডার তো খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপদুরা বলেছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। হিরে খাটের থেকে পাশ পরিবর্তন করবে। তা আমি বুঝাইতেছিলাম আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে এক ইট সোনার, এক ইট রূপার। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটর লাগানো আছে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতির জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজায় ওইখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি। এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দেই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার জান্নাতও একটা লেক আছে, যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিম মদিনাতিম মিম মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে। শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এখানেই শেষ না, ৭০,০০০ ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কেরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না কইরা পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। এখন চলে আসলাম শেষ জায়গায়,
দুনিয়ায় তো হাজারো ভাবে পরিচিত হয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দিয়া? কোরআন আমাকে বুঝায় আল্লাহর কাছে এই উম্মত পরিচিত হবে একটা জিনিস দ্বারা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম, তাহলে কোরআন কেন চিৎকার দিয়া বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়া বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে। আমরা